আমাদের তিনটা দাবি। প্রথম দাবি হলো বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ আবাসন ব্যবস্থা না হওয়া পর্যন্ত 70% শিক্ষার্থীকে আবাসন বৃত্তি দিতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন 2025-26 অর্থ বছরে যে বাজেট দিয়েছে এই বাজেটে কোনো কাটছাট না করেও অনুমোদন দিতে হবে। আর তৃতীয় দাবি হলো আমাদের যে দ্বিতীয় ক্যাম্পাস, এই আগামী সামনে একলিকে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সরকারের অগ্রাধিকার প্রকল্পে যুক্ত করতে হবে। আমরা প্রধান উপদেষ্টা সহ সরকারি বডিকে আমরা বলতে চাই, আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, আমরা যমুনা ছাড়বো না। একদম যৌক্তিক দাবি ছিল, কিন্তু তারপরেও প্রশাসনের পক্ষ থেকে আমাদের এখন পর্যন্ত কোনো রকম নিশ্চয়তা দেওয়া হয়নি। তারপরেও গতকালকে আমাদের উপদেষ্টা মাহফুজ সাহেব আসলেন, এসে তিনি আমাদের কিছু নীতিবাক্য শোনালেন এবং একটা অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে তিনি আমাদের উপর একটা কি অসতর্ক ওয়ার্নিং দিয়ে গেলেন যে এরপর যদি কোনো কিছু হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব নেবেন না। এটা কেমন হতে পারে যে জুলাই আগস্টের উপর শহীদদের রক্তের উপর ভর করে তারা এখানে দাঁড়িয়ে আছে, কিন্তু তারপরেও তারা আমাদের উপর ব্যবস্থা করেনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা তাদের আবাসন আছে, তারপরে তাদের আবাসন ভাতা দেওয়া হয়, কিন্তু জগন্নাথ আজ থেকে 20 বছর আগে তৈরি হয়েছে, কিন্তু তারপরেও জগন্নাথের প্রত্যেকটা স্টুডেন্টকে 1 টাকার মতো দেওয়া হয় না প্রশাসনের পক্ষ থেকে। প্রত্যেকটা স্টুডেন্টকে বাসা ভাড়া করে থাকতে হয়, প্রত্যেকটা স্টুডেন্টকে বাইরে খাইতে হয়। পুরান ঢাকা মেস সমস্যা সবচেয়ে বড় একটা সমস্যা, খাওয়ার সমস্যা তার থেকে বড় আরো একটা সমস্যা, কিন্তু তারপরেও প্রত্যেকটা স্টুডেন্ট 80% স্টুডেন্ট সকালবেলা না খেয়ে থাকে। কেন? তারা ভাবে যে টাকা দিয়ে আমি সকালে নাস্তা করবো সেই টাকা বাঁচিয়ে আমি দুপুরে খাবার খাবো, কিন্তু তারপরও প্রশাসন বারবার এত জমিরাম শিক্ষার্থীদের উপর কেন এত নৃশংসভাবে হামলা করা হয়? এখন পর্যন্ত কোনো রকম ব্যবস্থা হয়নি। সেকেন্ডলি আমরা এখানে আসলাম গতকালকে, পুলিশ ভাই আমাদের সাথে আমাদের শিক্ষকরাও ছিল, কিন্তু তারপরেও তারা আমাদের উপর মানে হুট করে ভাই টিয়ার শেল গ্রেনেড নিক্ষেপ করলো। কিন্তু কেন ভাই? আমরা কি ভাইসে আসছি? আমরা বিশ্ববিদ্যালয় পড়ি, আল্লাহ করো, আল্লাহ যদি চাই এদের থেকে ভালো কোনো জায়গায় আগামীতে আমরা থাকতে পারি, কিন্তু তারপরেও তারা আমাদের উপর হামলা করলো। শুধু সাধারণ শিক্ষার্থী না, যে পুলিশ হামলা করছে এদের থেকে কম করে হলো 50 বছরের বাবারও আমাদের শিক্ষকরা ছিল, তারা পিএইচডি করে আসছে। এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের উপর তারা হামলা করার সাহস কই পায়? এর জন্য ইন্টারভিউতে জবাব দিতে হবে কেন আমাদের উপর হামলা করলো। বিভিন্ন মিডিয়াগুলোতে দেখতে পাবেন তাদের কি আকারে ভাই এমন হামলাটা করা হয়েছে, দাগ উঠে গেছে হাসপাতাল, ঢাকা মেডিকেলে এবং পিজি হাসপাতাল সহ অনেকগুলো হাসপাতাল অনেকে ভর্তি আছে এখন পর্যন্ত। পুলিশ আমাদের হামলার কোনো রকম নিন্দা মানে কোনো রকম নিতে করেনি, তারপর আমাদের উপর আবারও রাত্রে লাইট অফ করে দিছে, মানে আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। ভাই আমরা কি এখানে অযৌক্তিক কোনো দাবি নিয়ে এসেছি? আমরা আমাদের যৌক্তিক দাবির পাশে ছিলাম, তারপরে তারা আমাদের উপর কেন এরকম করতেছে এর জন্য ইন্টারভিউতে জবাব দিতে হবে। আমাদের দাবি ছিল আগে 3টা, এখন আমাদের দাবি হয়েছে 4টা, কারণ যেই প্রশাসন আমাদের হামলা করছে আমরা এই হামলার যথেষ্ট বিচার চাই। আমাদের চিন্তা ছিল শান্তিপূর্ণভাবে আমরা এখানে অবস্থান করবো এবং আমরা আমাদের দাবি আদায় করব, কিন্তু আমরা যখনই যমুনার দিকে আসছি, কাকরাইল মোড়ে আসছি, তখনই আমাদের উপর পুলিশের অতর্কিত হামলা হয়েছে এবং আমাদের শিক্ষার্থী সহ আমাদের শিক্ষকরা অনেকে আহত হয়েছে। আমরা পরবর্তীতে আমরা এখানে অবস্থান করেছি এবং আমরা দেখেছি যে বিকালবেলা আমাদেরকে আমাদের দাবির ব্যাপারে প্রশাসন মানে সরকারের পক্ষ থেকে একটা বিগত দিনের মতো একটা আশ্বাস দিয়েছে। আমরা স্পষ্ট তাদেরকে জানিয়েছি, দেখেন আমরা এবার আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, এবার আমরা নেমেছি দাবি আদায় করা পর্যন্ত আমরা এখানেই অবস্থান করব। সেই ধারাবাহিকতায় আজকেও আমরা এখানে অবস্থান করেছি এবং আমরা স্পষ্ট বলতে চাই আমরা দাবি আদায় না হলে আমরা এই অবস্থান ছাড়ছি না। এখানে দাবি আদায় করতে এসেছি, শিক্ষার্থীরা এসেছে, যতক্ষণ পর্যন্ত সুস্পষ্ট বক্তব্য না আসবে ততক্ষণ পর্যন্ত কর্মসূচি চলবে। এখন কতক্ষণে শেষ হবে এটা আল্লাহই ভালো জানে, তবে আমি আশা করব যে এটা যেন আর দীর্ঘায়িত না হয়। আমাদের দায়িত্বশীল সরকার যারা আছেন তারা খুবই দ্রুত এই ব্যাপারে একটা কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।